হ্যালো বন্ধুরা, শ্রেণিকা শ্রীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত। একদম দেখো শক্তিমান বাহুবলীর মতন চেষ্টা করছে যে দরজাটা খুলতে। তো দরজা আমি সবসময় খুলে দিই, আজকে বললাম তোমরা নিজেরা দেখি কেমন খুলতে পারো। দেখলাম দিব্যি খুলে বেরিয়ে গেল। আর এখন যাচ্ছে কোথায়? দেখো এখন কোথায় যাচ্ছে। এখন যাচ্ছে আমাদের ঘরের পিছনে, ওদের দাদাভাই দিদিভাইরা মানে দাদাভাইরা সব খেলছে আর সেখানেই যাচ্ছে। আর দেখো এই ছোটো ছোটো দুটো কুকুরের বাচ্চা, আমি বললাম এদেরকেও নিয়ে যাও সাথে, আর ওরা ভয়তে দৌড়ে ঘরে চলে গেছে। ওরা কিন্তু এমনি ভালোবাসে, অথচ এদেরকে কাছে আসতে দেখলে ভয়তে উল্টে পুল্টে পালিয়ে যায়। তারপর শেষমেশ পাশ কাটিয়ে দৌড়ে ওরা চলে গেল। তো আমাদের পাড়ায় না প্রচুর পরিমাণে কুকুরের ছোটো ছোটো বাচ্চা বা কুকুর মানে অনেক আছে। আমি যখন বিয়ে হয়ে এসেছিল এত ছিল না, এখন দেখছি প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর এখানে দেখো খেলতে খেলতে ডিগবাজি খেয়ে পড়েছে। তো খেলার সময় তো এরকম একটু পড়েই, আমি কিন্তু এগোইনি, কারণ ওরা পড়বে তারপরে তো একা একা ওঠা শিখবে, তবেই না ওরা মানে মন থেকে শক্ত হবে আর কি। সব কাজে যদি আমি হেল্প করি তাহলে কিন্তু ওদের একটা স্বভাব হয়ে যাবে যে মা তো পাশে আছে, মা তুলবে, মা করবে। আর এখন দেখো খেলার পরে চলে এসেছে আম কুড়াতে। একদম ছোট্ট ছোট্ট কুট্টি কুট্টি আম, শ্রীজার মতন গাছ থেকে কুড়াচ্ছে। ওদের দাদাভাই কিন্তু প্রতিদিন আম কুড়িয়ে আনে। তো কোথা থেকে আনে জানি না, বেশ বড় বড় আম কুড়িয়ে আনে। তো শ্রীজা এগুলো নিয়ে নাকি চাটনি করবে। আর এত ছোটো আমের কি আর চাটনি হয়? এদিকে এই বাড়ির ঠাম্মা দাদু কেউ বাড়ি নেই, তো বলছে অক্কা তো বাড়িতে নেই, ঠাম্মিকে অক্কা বলে, তো সব আম কুড়িয়ে নিয়ে যাব। তারপরে দেখো চলে এসছে ছাদে ওর বাবার সাথে, ওরা জামা কাপড়টা মানে তুলছে। আমার কিন্তু কাজ নেই, আমার এখন কোনো কাজ নেই, আমি এখন খাই আর ঘুমাই। আমার মেয়ে বর সবাই কাজ করে, আমি এখন কিছুই করতে হয় না। আর ওদেরকে বলছি যে জামা কাপড়গুলো তুলবো, আমি সাহায্য করব, ওরা আবার বলছে যে না, ওদের করতেই হবে না। আর সন্ধ্যাবেলা যখন জেঠু আসে, প্রতিদিন ওই একটা অপেক্ষায় থাকে সারাদিনে কখন আসবে। জেম্মা ভেবেছে খাবারটা খেয়ে নেবে, এই চিন্তা ভাবনা করেই শ্রীজা খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে দেখা গেল কি আনলো, কেক এনেছে। তো কেক খেতে ওরা বেশ ভালোই বাসে, বিশেষ করে ওদের জেঠু শনিবারের দিনটা বেশি কেক নিয়ে আসে। আর সব দিন নানান রকমের ভ্যারাইটিস জিনিস ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসে। ফল তো আমরা খাওয়াই, কিন্তু খাবারটাও মাঝে মাঝে ওরা এদিক ওদিক থেকে খেয়ে নেয়। যেমন জেঠু আনে একটা বায়না আর কি, ছোটোবেলায় তো সব বাচ্চাদের ওই বায়নাটা থাকে, একটু আলাদা এক্সট্রা দোকানের খাবার খাওয়ার। এখানে দেখো অবেলায় আবার ঘুমিয়ে পড়েছিল। আর তারপরে যে কী কান্নাকাটি, দুটোকে থামাতে আমার বেশ সময় লেগেছে। একটু পড়াশোনা হয়ে যাক সন্ধ্যাবেলায় শুধু খেলাধুলা ঘুম করলে তো আর হবে না, একটু পড়তে হবে। তো সেই জন্য দেখো দুজনে পড়তে বসেছে, কিন্তু সে ঘুম কাটছে না শ্রীনিজার। আর শ্রীনিকা খাটের টেবিলের উপরে বসে কী যে পড়ছে সেটা আমি বুঝতে পারছি না। তাও তো বইটা খুলে ছবি দেখছে। আর শ্রীনিজা আমার শুয়ে শুয়ে এখনও অলসতা কাটছে না ওর ঘুমের। তারপরে আমি ওদের দুজনাকে নিয়ে বসলাম, একটুখানি পড়িয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এই অবধিই। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো।